তব সঙ্গ সুখ চাইলে। এবারে কি বলছে, বলছে আমি কত যে করি বৃথা পর্যটন, তবু তোমার কাছে তো যাই। আমি কত কি যে খাই ভস্য আর ছাই, আমি তব প্রেমামৃত খাইলে। তাহলে ভেবে দেখো কতটা কষ্ট। সেই জন্য বলছে ধন বলে যদি মানতে হয়, আপন বলে যদি মানতে হয়, তবে তুমি তাকে মানো, তার চরণ ধরো। যাকে ধরলে তোমার জীবনে ধন সম্পদ ফুরবে না, বরং বর্ধিত হবে, মানে বাড়বে। তাকে ধরতে বলছে। তাই তো পদকর্তা নরোত্তম ঠাকুর বললেন, বলছে ধরতে যদি হয় তার চরণ ধরো, তাকে ধন বলে ভাবো, তাকে নিজের জন বলে ভাবো। কাকে ভাবতে বলছে? ধন মোরে নিত্যানন্দ, পতি মোর গৌর চন্দ্র। ও গো ধন মোরা নিত্যানন্দ, ও গো পতি মোর হরিবল হরিবল গৌর চন্দ্র। প্রাণম যুগলা কি প্রাণম যুগলা বলছে ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। ধন সম্পদ যদি বলে কাউকে জানতে হয়, সে হলো আমার নিত্যানন্দ। আপনজন বলে যদি কাউকে মানতে হয়, সে হলো আমার নিত্যানন্দ। কথা বলবেন না, নিজেকে শান্ত করুন। যারা কীর্তন শুনতে বসেছেন সবার উদ্দেশ্য করে বলছি, কীর্তনটা বড় ভাবের বস্তু, একটু আস্বাদন করুন মন প্রাণ দিয়ে, অন্যদিকে তাকাবেন না মায়েরা, তাহলে ভাবের ঘরটা নষ্ট হয়ে যাবে। কি কথা বলছে দেখুন, ধনমোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। তাহলে ধন যদি আমার নিতাই চাঁদ হয়, তাহলে পতি আমার কে? না, পতি হলো আমার গৌরচন্দ্র। পতি মানে কি? স্বামী। স্বামী আমার গৌরচন্দ্র। মায়েরা, পার্থিব জগতে যে স্বামী, তার জন্য আমাদের চিহ্ন আছে কি? হাতে শাখা পলা, সিঁথিতে সিঁদুর আছে। কিন্তু পতি যদি আমার গৌরচন্দ্র হয়, তার জন্য তাহলে আমার চিহ্নটা কি? ওই সেই চিহ্ন তো কারো নেই, আছে সাজানো কলে আছে। এই আজকের দিনটার জন্য আছে, কালকে আর থাকবে না। কিন্তু বলছে চিহ্ন যদি ধারণ করতে হয়, তবে গৌর হরিকে পতি ভেবে সেই চিহ্ন অঙ্গে ধারণ করো। তুমি যাকে সাত পাকে ঘুরে বিয়ে করেছো অগ্নি সাক্ষী করে, সে আজ আছে কাল নাও থাকতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু ওই স্বামী পতি গৌর হরিকে যদি কেউ একবার পতি বলে ভাবতে পারে, সবাই চলে যাবে, তুমিও চলে যাবে, সেই পতি কিন্তু রয়ে যাবে। তাহলে তার চিহ্নটা কোনটা? তার চিহ্ন হচ্ছে এই স্বরূপ, তিলক সেবা। এই তিলকটাই হলো তার চিহ্ন। সে আমাদের পতি, আমরা যে তার নিজের জন, এটাই তার চিহ্ন। সেই জন্য বলছে পতি মোর গৌরচন্দ্র। এরপরে বলছে প্রাণ, আমার প্রাণটাকে প্রাণম। এই দেখুন এখানে তাহলে ধনমোর নিত্যানন্দ আছেন, নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র। আর প্রাণমোর কে? দেখুন ওইখানে ক্যালেন্ডারে কি সুন্দর একটা চিত্রপটে ছবি, হ্যাঁ এই যে এই যে চিত্রপটটা। তাহলে ধনমোর নিত্যানন্দ, এদিকে নিত্যানন্দ, ওদিকে গৌরচন্দ্র। প্রাণমোর কে? প্রাণমোর যুগল কিশোর।
হলো যুগল কিশোর, রাধা গোবিন্দ ওটা আমার যুগল কিশোর, আমার প্রাণমর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল, অদ্বৈত আচার্য হলো আমার বল শক্তি। তাহলে দেখো কি বলছে, অদ্বৈত আচার্য বল, হ্যাঁ, গদাধর মোর কুল, নরহরি বিলাসই মোর। আজকে সেই মহাপ্রভু তাহলে আমার অন্তরে আছে কি, আমার যুগল কিশোর আমরা দেখতে পাচ্ছি না। দেখবো কি করে? ভিতরে যে বড় ময়লা হয়ে আছে, বড় অপরিষ্কার হয়ে আছে, তাই তো দেখতে পাচ্ছি না। কেন কিসের ময়লা? এই যে এই ধুলো ময়লা নয়, যে ময়লা মহাপ্রভু সিংহাষ্টকে বলে গেল, চৈত দর্পণ মার্জনাং ভাবা মহাদাবাগ্নি নির্বা প্রাণাম সেবকৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনাম। অর্থাৎ এই চিত্ত, এই চিত্তটাকে দর্পণের সঙ্গে তুলনা করছে। ও বাবা বসো, তুমি বসো, হরি বল। চিত্তরূপ দর্পণ এই হৃদয়টাকে দর্পণের সঙ্গে তুলনা করছে। আয়নায় যেমন, আয়নার সামনে দাঁড়িয়ে যখন তুমি তোমার স্বরূপটা দেখবে, যদি তুমি আয়না পরিষ্কার না থাকে তাহলে তুমি মুখটা ভালো করে দেখতে পারবে না, ঝাপসা লাগবে। তাহলে আয়নাকে পরিষ্কার করতে গেলে তোমাকে শুদ্ধ একটা পরিষ্কার বস্ত্র নিয়ে ওই আয়নাটাকে ভালো করে কি করতে হবে, ঘষে পরিষ্কার করলে তবে ওই ময়লা দূরে যাবে। আর তাতেও যদি না হয় একটু জল ছিটা দিতে হবে। ঠিক তদ্রূপ আমাদের এই চিত্তরূপ দর্পণটা, এই আয়নাটা বড় অপরিষ্কার হয়ে আছে, বড় ময়লা হয়ে আছে। তাই জন্য আমরা আমাদের রাধা গোবিন্দকে দেখতে পাচ্ছি না। যুগলে আসছে, যুগলে বসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হরি বল। মায়েরা মন দিয়ে শ্রবণ করুন। তাহলে আজকে কি বলছে দেখুন, যে এই হৃদয়ে আছে আমার রাধা গোবিন্দ, আমরা দেখতে পাচ্ছি না। অথচ আমরা টাকা পয়সা খরচ করে কোথায় যাচ্ছি? টাকা পয়সা খরচ করে আমরা যাচ্ছি পুরী যাচ্ছি, নবদ্বীপ যাচ্ছি, বৃন্দাবন যাচ্ছি, কাশী যাচ্ছি, গয়া যাচ্ছি। আবার কি বলছি, যে ভালো টাকা আছে, মোটা গদি, ভালো তুলোর সিট দিতে হবে, একেবারে জানলার ধারে বসে বসে রিল্যাক্সে যাব, হ্যাঁ, কোনো চিন্তা টেনশন নেব না, টাকা মোটা দেব, ভালো জায়গায় থাকতে দিতে হবে, ভালো রুম দিতে হবে। তাহলে মায়েরা তুমি কি ভগবানকে দেখতে যাচ্ছ না রিল্যাক্স করতে যাচ্ছ? হ্যাঁ, তুমি ভগবান দেখতে যাচ্ছ না রিল্যাক্স করতে যাচ্ছ? পুরীতে যাচ্ছ, গদি সিট দাও, জানলার ধারে বসতে দাও, টু সিট দাও, আবার সমুদ্রের ধারে হোটেল দাও, খাওয়া দাওয়া ভালো দাও। ও বাবা, কি হচ্ছে এখন? তুমি জগন্নাথ দেখতে যাচ্ছ না আনন্দ করতে যাচ্ছ? নিজের জন্য যাচ্ছ, সেটা ভেবে দেখো। তুমি ভগবান পাবে, আমি ভগবান পাবো? আমাদের মধ্যে শুধু বিলাসিতা, একটু টাকা আছে, টাকার গরমে শুধু বিলাসিতা। হ্যাঁ, টাকাগুলো আছে, শুধু তজনজ করে চলে আসছি। আরে টাকাগুলো নিয়ে নবদ্বীপ যাওয়ার দরকার নেই, পুরী যাওয়ার দরকার নেই। নিজে ঠিক হও, মন ঠিক করো। তোমার ঘরেই নবদ্বীপ, তোমার ঘরটাই পুরী ধাম, তোমার ঘরই বৃন্দাবন। যদি তুমি বৃন্দাবন তৈরি করতে পারো, যদি তুমি ভগবানকে নিজের মতো করে সংসারটাকে যদি মনে করো যে আমি সব করেছি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, যা দেখছো আমার, আমার বাবা সব পড়ে থাকবে, ওই ফাঁকা খামার হয়ে থাকবে। পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া রইলাম রে, আমি তো সেই ঘরের মালিক নেই, নই। তাহলে ভেবে দেখ, কার জায়গা, কার জমি, কার বাড়ি, কার ছেলে, কার মেয়ে, হিসাব করে দেখো, সব গুলিয়ে যাবে, সব গুলিয়ে সবটা জিরো হয়ে যাবে। তাহলে আমার টাকা আছে বলে, আমার টাকার গরম আছে বলে, সেই টাকার গরমে আমি পুরী, নবদ্বীপ কত কিছু ঘুরে বেড়াচ্ছি, কিন্তু যাচ্ছি বটে, কই নেই তো চোখের জল। কৃষ্ণ বলে তো কই কাঁদতে পারি না, হরি বলে তো কাঁদতে পারি না। রঘুনাথ দাস গোস্বামী কত জমিদার বাড়ির ছেলে, যাদের এক মাসের আয় বাবা 12 লক্ষ টাকা। এক মাসের আয়, 500 বছর আগেকার কথা। এক মাসের আয় যদি 12 লক্ষ টাকা হয়, তাহলে হিসাব করে দেখো কত বড় লোক তারা। সেই জমিদার বাড়ির ছেলে রঘুনাথ দাস গোস্বামী পুরী ধামে যে ড্রেনেতে
যে পচা অন্ন মানে গলে গেছে, নিতে পারার মতো নয়, গরু ছাগলে মুখ দিতে পারতো না, সেইখান থেকে ড্রেন থেকে নিয়ে পচা ভাত অন্ন তিনি জগন্নাথকে প্রণাম করে সেবা। জমিদার বাড়ির ছেলে মহাপ্রভু গম্ভীরা থেকে ছুটে এসে ওই রঘুনাথ দাসের হাত থেকে এসে কেড়ে নিয়ে বলছে, রঘুনাথ তুমি একা সেবা করবে, আমায় দিবি না? আমায় দুটো দাও। তাহলে ভেবে দেখো মায়ের কিসের এত গর্ব, কিসের এত অহংকার। করো না, করো না। তুমি যতই তুমি ঘুরে বেড়াও, ভগবান একটা জিনিস দেখে, সেটা হচ্ছে তোমার চোখের জল। মিছে মিছে আমি খুঁজে মজি শুধু দেখা তবু নাহি পাই, মিছে মিছে আমি ঘুরে মরি শুধু দেখা তবু নাহি পাই। কি করে পাবে? আমার মধ্যে তো অহংকার আছে, আমার মধ্যে টাকার গরম আছে, আমার মধ্যে আমিত্বের প্রকাশ আছে। যেখানে যাচ্ছি টাকা আছে বলে গরম দেখাচ্ছি। তুমি কি ভগবান পাবে? আমি ভগবান পাবো? কোনোদিন পাবে না। দেখা তবু নাহি পাই, এবার কি বলছে দেখো। মন বলে তুমি আছো ভগবান, মন বলছে তুমি আছো ভগবান, কিন্তু চোখে বলে তুমি নাই গো। তাহলে মন বলছে এক, চোখ বলছে আর এক। মন বলে তুমি আছো ভগবান। ও বাবা, তোমার এখনো ফোঁটা দেওয়া শেষ হলো না? আস্তে। মন বলে তুমি আছো ভগবান, চোখ বলে তুমি নাই। কি বলছে? মনে বলে তুমি আছো ভগবান, চোখে বলে তুমি নাই গো। মনে বলে তুমি আছো ভগবান, চোখে বলে তুমি নাই গো। কি বলছে? কথাগুলো শুনবেন। মিছে মিছে আমি ঘুরে মরি শুধু, কিন্তু দেখা নাহি তবু পাই। মন বলে আছে ভগবান, কিন্তু আমার চোখ বলছে তুমি নাই। কি মুশকিলে পড়লাম দেখুন। আমার দু নৌকায় পা দিয়ে চলা যায়? আমার মন এক বলে, চোখ এক বলে। মন বলছে তুমি আছো, চোখ বলছে তুমি নাই, তুমি নাই, তুমি নাই। এ কেমন দৃশ্য, এ কেমন ঘটনা! হ্যাঁ, মন বলছে ঠাকুর তুমি আছো। দেখবেন আমরা যখন কোনো খারাপ কাজ করি, মন যেন আমাদের জানিয়ে দেয়, মন যেন বলে দেয়, ওরে এই কাজটা করিস না, এটা পাপ কাজ। তবু অজান্তেই আমার ভুল হয়ে যায়। হয়ে যাবার পর যখন আমি বুঝতে পারি, তখন ভাবি এই রে, না করলেই মনে হয় ভালো হতো, কেন এটা আমি করলাম। নিজে নিজে তখন অনুতাপ করতে হয়। সেই জন্য মন যেটা বলবে, আগে বারবার মনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলবে, প্রশ্ন করবে, তারপর যে কোনো সিদ্ধান্ত নেবে। চোখের জন্য, চোখ তো লোভনীয়। একটা ভালো শাড়ির দোকানে গেলে, ভালো শাড়ি দেখলে, ওরে বাবা এ হেভি শাড়ি তো, এই দোকানদার ওই শাড়িটা আলাদা করে রাখো, আমি এসে নিয়ে যাব, বলি বল। আবার ভালো গহনা দেখতে পেলে সেই গহনার দিকে তাহলে যাচ্ছে কি, মন যাচ্ছে না, চোখ যাচ্ছে। তাহলে চোখ দেখবে লোভনীয় বস্তুর দিকে ছুটে বেড়ায়, চোখ চটজলদি সব কিছু করে বেড়ায়, কিন্তু মন তোমাকে বোঝায়। মন বলছে তুমি তো আছো, তুমি না থাকলে কি আর আমরা বেঁচে আছি? এই আমাদের মধ্যে যে আছে, এটা কি একটু বুকে হাত দিয়ে দেখুন, টিক টিক করে আওয়াজ হচ্ছে, টিক টিক টিক। ওটা কে?
ওটাই তো কৃষ্ণমালা পাখি, ওটা তো আত্মা গো, ওটা আছে তাই তো আমরা বেঁচে আছি, আপনারা বেঁচে আছেন, জগতে সবাই বেঁচে আছে। ওটা আছে বলেই তো এত আমিত্বের বড়াই, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে। ওটা যদি না থাকে কেউ গর্ব করবে? ডেড বডি বলে শ্মশানে চিতাকে তুলে পুড়িয়ে দেবে, তাহলে ওটা আছে বলে তাই এত গর্ব। তাই এখানে সেই বসে বসে বলছে, কি বলছে জানো? মনে বলে এই তৃণলতা গাছি, মনে বলে, মনে বলে, মনে বলে এই তৃণলতা গাছি, মনে বলে এই তৃণলতা গাছে, কি বলছে? তবু শ্যামনাম, তবু শ্যামনাম জড়াইয়ে আছি। মনে বলে এই তৃণলতা গাছে তবু শ্যামনাম জড়াইয়ে আছে। হরি বল। কি ভগবান আছে, সব জায়গায় আছে। সেই জন্য রজনীকান্ত সেন কি বলেছেন? হ্যাঁ, অনলে আনিলে চিরনাভ নীলে উধার সদিলে গহনে আছো বিটপিলতা জলধির গাই শশী তারকায় তপুনি। তাহলে ভগবান কোথায় নেই? সব জায়গায় ভগবান আছে। হ্যাঁ, হরি হরি বল। তাহলে ভেবে দেখো, সেই জন্য বলছে মন বলে এই তৃণলতা গাছে তবু শ্যাম নাম জড়াই আছে। কিন্তু চোখ কি বলে? চোখ তো আর এক কথা বলে। চোখে বলে চোখে বলে শুধু, চোখে বলে চোখ বলে, চোখে বলে, চোখে বলে শুধু কল্পনা দিগে তুমি নিজের, তুমি নিজের নিজে ভুলাও। মনে বলে তুমি আছো ভগবান, চোখ বলে তুমি নাই গো, মনে বলে তুমি আছো ভগবান, চোখ বলে তুমি নাই বাকাশা বলে তুমি আছো ভগবান, চোখে বলে তুমি নাই নাই গো। তাই আর মায়ার কোলে ঘুমিয়ে থেকো না, এবারে জাগো, এবারে উঠতে বলছে। যত পারবে ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করো,
মিছে মায়ার বাঁধনে থেকো না। হ্যাঁ জানি থাকতে হবে, সংসার ক্ষেত্রে সংসার করতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে, কিন্তু চলার পথে তোমাকে ভাবতে হবে ও মা, পাঁকাল মাছ দেখবে পাঁকের মধ্যে দিয়ে যায়, তার গায়ে কি এতটুকু পাঁক লাগে? লাগে না তো বাবা, মা লাগে না তো। তাহলে দেখো পাঁকাল মাছ পাঁকে থাকে কিন্তু তার গায়ে পাঁক লাগে না। তাই এখানে কি বলছে, তুমি সংসারে থাকবে, তবে লক্ষ্য রেখো সংসার যেন তোমাতে বিরাজ না করে। সংসারের পরিবারের লোক ভাববে ওরে বাবা, আমার বাবা কত ভালোবাসে, আমার মা আমাদেরকে কত ভালোবাসে, ওটা ওপর ওপর ভালোবাসা দেখাবেন, লোক দেখানো ভালোবাসা দেখাতে হবে। সর্বস্বটাকে সঁপে দিতে হবে গোবিন্দের চরণে, দিয়ে বলতে হবে সর্বস্ব তোমার চরণে সঁপেছি, পড়েছি তোমার ঘরে। হ্যাঁ, তুমি তো ঠাকুর, তোমারই কুকুর, বলিহা জানো হো মোরে। ভক্তিবিনোদ ঠাকুরের পথ, যেখানে বলছি সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমারই ঘরে। তুমি আমার ঠাকুর আর তুমি আমায় ভাবো আমি তোমার কুকুর, বলিহা জানো। কি সুন্দর পথ দেখো, বলছে নিকটে বাঁধিয়া রাখো হে আমারে, তুমি আমাকে তোমার নিকটে আমাকে বেঁধে রাখবে, আমি তোমার পায়ের ধারে কুকুরের মতো থাকবো। বড় ম্যাজিস্ট্রেট ছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। যে ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান সরস্বতী গোস্বামী মহারাজ প্রভুপাদ, আমাদের যে সমস্ত গৌড়ীয় মঠ ওই মানুষটার জন্য স্থাপন হয়েছে। ওই সরস্বতী গোস্বামী জগন্নাথ, পুরীর জগন্নাথ দেবের রথ যাচ্ছিল, রথ যেতে 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 যখন থেমেছে, মা ডাকছে সরস্বতী গোস্বামী মহারাজকে যে ওরে খোকা বেরিয়ে আয়, বেরিয়ে আয়, রথ আসছে দেখবি আয়। যে রথ আসছে বেরিয়েছে, সামনে দাঁড়িয়েছে জগন্নাথ দেবের মালা ওনার গলায় পড়েছে। স্বয়ং ভগবান স্বপ্নে দেখা দিয়েছে যে ওঠো, তুমি ওঠো, তোমাকে উঠতে হবে, তোমাকে জাগতে হবে, আমাদের হিন্দু সনাতন ধর্মকে তোমাকে জাগিয়ে তুলতে হবে। অনেক কিছু বৈষ্ণবত্ব, অনেক কিছু লুপ্ত হয়ে যাচ্ছে, তোমাকে জেগে উঠতে হবে, ওঠো তুমি, ওঠো। দেখো বাবা, সেই সরস্বতী গোস্বামী মহারাজ প্রভুপাদ আজকে তিনি গৌড়ীয় মঠ স্থাপন করেছে। এবং আজকে যে ইস্কন মায়াপুরে আপনারা বেড়াতে যান, ওই যিনি প্রতিষ্ঠা করেছেন ওনার নাম কি জানেন? অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ। প্রভুপাদ হলেন ওই সরস্বতী গোস্বামী মহারাজের শিষ্য, উনি আলাদা করে মঠ তৈরি করেছেন। তো যাই হোক, সেই জন্য বলছি আজকে সেই ভক্তিবিনোদ ঠাকুর তিনি আজকে লিখছেন, তিনি আজকে অত বড় মাপের মানুষ হয়ে তিনি আজকে গোবিন্দের কাছে প্রার্থনা করছেন, ভগবানের কাছে প্রার্থনা করছে, তুমি আমার ঠাকুর, আমি তোমার কুকুর, কুকুর বলে তুমি আমাকে তোমার নিকটে আমাকে বেঁধে রেখো, আমি তোমার নিকটে বাঁধা থাকতে চাই। একটা কুকুর যেমন প্রভু ভক্ত হয়, বাড়ির মালিকের দরজায় বাঁধা থাকে, তার বেল্ট দিয়ে বেঁধে রাখা হয়, কেন না কুকুরের এত ঘ্রাণ শক্তি, কুকুর বুঝতে পারে যে একটা বাইরে অচেনা লোক, কে চোর কি ডাকা আছে দেখলে বুঝতে পারে, তাই তাকে ঘেউ ঘেউ করে তাড়িয়ে দেয়। তাই তুমি যখন আমাকে তোমার কুকুরের মতো তোমার দরজায় বেঁধে রাখবে, তোমার কাছে রেখে দেবে, যদি কোনো দুষ্টজন আসে, কৃষ্ণ বহির্মুখী জীব আসে, তাকে আমি তাড়িয়ে দেব। তোমার চরণ থেকে আমাকে সরিয়ে দিও না, তোমার চরণের কুকুর আমাকে করে রেখো। কি নিবেদন দেখুন ভাইরা, আমরা পারবো? এই নিবেদনটা যেদিন আমাদের না আসবে না, কোনদিন কৃষ্ণকে তুমি আপন করতে পারবে। আরো বললেন, তোমার নিজের জন যে প্রসাদ পেয়ে যে উচ্ছিষ্ট রাখবে, সেই উচ্ছিষ্ট পাওয়ার জন্য আমি তোমার পাশে বসে থাকবো। কিন্তু
কিন্তু তবু তোমার চরণ থেকে আমাকে সরিয়ে দিও না, তোমার কুকুর করে রাখবো। ভজনিয়া না হলে বাবা এইসব কথা কোনোদিন আসবে না। সেই জন্য আমাদের প্রত্যেকের ভগবানের কাছে গিয়ে বলা উচিত, প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি না প্রার্থনা করি কোনো বিভূতির লাগি, নিজ কর্ম গুণে দোষে আমি যে যে জন্ম পাই, জনমে জনমে যেন আমি তব গুণ। নিতাই গৌর প্রেমানন্দ। এই হলো বৈষ্ণব পদাবলী বাবা। আমি খুব খুশি হয়েছি এখানে যে সমস্ত কীর্তন দলকে নিয়ে আসছেন, প্রত্যেকে ভাব জগতের মানুষ এবং অপূর্ব সুন্দর কীর্তন তারা গায়, বড় বড় শিল্পীরা আছে আমার পর। তো এইরকম মহাজনী পদ শুনবেন বাবা, টাকা পয়সা খরচ করে এত সুন্দর হরিসভা করছেন, ভালো মহাজনী পদ শুনবেন। কারণ এই হরিবাসরকে সার্থক করতে গেলে মহাজনদের কৃপা না হলে হবে না বাবা। আপনারা যেমন বৈষ্ণব, আপনাদের চরণ ধুলি যেমন না নিলে আমরা ধন্য হব না, তেমন এই হরিসভাটাকে ধন্য করতে গেলে বৈষ্ণবের পদধূলি, তার সঙ্গে মহাজনের পদ শুনতে হবে। তো যাই হোক, সেই জন্য মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়ে গেল। ভক্তি বিনোদ ঠাকুর বললেন, জীব জাগো, জীব জাগো, আর মায়া ঘুম ঘুমিও না, ওঠো, ভজন করো, কৃষ্ণ নাম করো, হরি নাম করো। হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। কারণ যে এই নাম নিয়ে এসেছে তাকে বাদ দিয়ে কিছু করা যায় না। যে সব কিছু এনেছে তাকে তুমি বিষ ভাবছো, আর এই সংসারটাকে তুমি কাঁটা, এই কাঁটার বনে তুমি জড়িয়ে পড়ছো। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে, প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে। বিষ ভেবো না, যে বিষ ভাববে সেই মরবে। হরি বল, বেশি কথা বলবো না। তাই সেই জন্য মহাপ্রভু বললেন, তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু কে আছে তোমার, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, এই হরি নামে মহামন্ত্র লও তুমি মাগি। তাই আজকে আসুন সেই হরি নামে মহামন্ত্র আজকে তিনি কিভাবে নিয়ে এলেন, সেই নাম কিভাবে প্রচার করলেন, আসুন আমরাও যেন বলতে পারি। একবার হেমদণ্ড বাহু তুলে সবাই একসঙ্গে সবাই বলুন দেখি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, প্রেমময়ী রাধা রানী কি, করুণাময়ী রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, নিতাই গৌর প্রেমানন্দ। একবার হরি বল। সবাই মিলে আমার সঙ্গে হাতে তালি দিয়ে বদন ধরে সবাই আমার সঙ্গে গাইবে, সবাই আমার সঙ্গে বলবে। হ্যাঁ, সবাই মিলে বলবে, একসাথে গাইব। বলতে পারবে তো মায়েরা? প্রত্যেকে বলবে, কেমন? হাতে তালি দিয়ে গাও, বলো। হরি হরায় নম কৃষ্ণ, জোরে। যাদবায় কেশবায় গোপাল গো, মা হ্যাঁ ওইটাই চলছে শুধু।
ওই যাদবাই মাধবাই যাদবাই মাধবাই মাধবাই যাদবাই চলছে। কারণ প্রথমটা সবার মুখস্থ আছে, তারপরেরটা কি ওটাই তো গুলিয়ে তালঘণ্ট হয়ে যাচ্ছে। হরি হরি বল। তাই প্রথমটা যখন বললো বেশ হাই পাওয়ার ছিল, তাই যখন দ্বিতীয় স্টেজ এলো তখন পাওয়ারটা কমে গেল। কারণ সবার তো মুখস্থ নেই সেইভাবে। আমার বাবাদের বাবাজিদের মুখস্থ, আমার প্রভু বসে আছে যারা, তাদের মুখস্থ আছে, নিত্য নিত্য তারা গায়। তাই মায়েরা আজ আমরা সবাই মিলে একসঙ্গে বলবো, বদন ভরে গাইব হরি বল। হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম, যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ সবাই বলো। শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীদেবী গোপালী ভট্ট দাসী রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই কারি তার তা সবারই পদরে নমরে পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত সরে ভার জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এইবারে হাতে তালি দিয়ে হলো, এইবারে একটু হাত কি তোলা যাবে? হ্যাঁ সবাই মিলে হরি হরি হরি। এই আমার কমিটির বাবুদের মনে হয় হাত নেই, যাদের হাত যাদের আছে সবাই তুলুন। রাধে রাধে। সবাই মিলে হেমদণ্ড বাহু তুলে আমরাও বলবো একসঙ্গে বদন ভরে, মনের আনন্দে বলো বৃন্দাবন। আনন্দে বলো সবাই মিলে বলো, ও মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। বলো হরি ভজ বৃন্দাবন। ও মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পাদে আমন শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম শ্রী গুরু বৈষ্ণব পাদে রাধে। যেটা করলে ভালো হবে সেটা করুন দাদা, বারবার এরকম ভালো লাগছে, এত ভালো হরিসভা। হ্যালো হ্যালো জয় নিতাই জয় নিতাই। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া ভব নাম সংকীর্তন করে নরোত্তম দাস। বদন ভরে গাও সবাই মিলে, হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 কৃষ্ণ
আপ ডাউন। হ্যালো হ্যালো জয় নিতাই, জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ। তো যাই হোক, ধীরে ধীরে আমরা এগিয়ে যাই, চলুন। ওনারা যতটা পারছেন চেষ্টা করুন। আজকে তাই তো আজকে পদকর্তা কি বললেন? ভক্তি বিনোদ প্রভুর চরণে পড়িয়া, চরণে পড়িয়া এই হরি নামে মহামন্ত্র লইলেন মাগিয়া, লইলেন মাগিয়া। রাধে রাধে। এতক্ষণ ধরে অগ ভক্তি বিনা প্রভু ভক্তি বিনোদ প্রভু চরণে পড়িয়া রে। ভক্তি বিনোদ প্রভু চরণে পড়িয়া রে। ভক্তি বিনোদ প্রভু চরণে প্রিয়া রে অগ ভক্তি বিনোদ প্রভু। জয় রাধে। আজকে চলুন অপূর্ব সুন্দর একটি লীলা আমরা আস্বাদন করব। এত ভালো ভক্ত, এত সুন্দর পরিবেশ। আজকে যে লীলা আমরা পরিবেশন করতে চলেছি, আজকে লীলার বিষয়বস্তু হলো বৃন্দাবনের একটি অপূর্ব সুন্দর লীলা আজ আমরা গাইব। আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো ভগবানের অপূর্ব সুন্দর একটা বেশ, সেটা হচ্ছে জামাই বিনোদ। ভগবান কেমন ভাবে তিনি বিনোদ নাম, কিন্তু বিনোদ নাম থেকে তিনি জামাই হয়ে উঠলেন। আজকে আমরা সেই লীলার মাধ্যম দিয়ে শুনতে পাবো অপূর্ব সুন্দর একটি লীলা। বৃন্দাবনে যদি আপনারা কেউ গিয়ে থাকেন, দেখবেন আজও সেই বৃন্দাবনে অপূর্ব সুন্দর সেই মূর্তি করা আছে। ভগবানকে একেবারে ধুতি পরিয়ে, পাঞ্জাবি পরিয়ে, জামাই বেশে আজ ভগবানের সেবা পূজা হয়, আজ ভগবানের সেবা দেওয়া হয়। তো আজকে আমরা শুনবো এরকমই একটি লীলা, জামাই বিনোদ। তবে বাবা, এখানে দেখুন যে ভক্তির কথা আজকে আমরা শুনবো, সেই ভক্তির অন্তরে এত প্রেম ছিল, এত ভক্তি ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা যখন আমাদের মন্দিরে ভগবানের সেবা পূজা করি, মন্দিরে ভগবানের গুণকীর্তন করি, মন্দিরে ভগবানের নাম করি, তখন দেখবে একটা চিত্রপট থাকে কিংবা একটা বিগ্রহ থাকে। কিন্তু এ ভক্তের এমন ভক্তি, তার ঘরে সে পূজা করতে বটে, কিন্তু কোনো বিগ্রহও ছিল না, কোনো চিত্রপটও ছিল না। কিন্তু নিত্য নিত্য ভগবানের সেবা পুজো করতেন, নিত্য নিত্য ভগবানের সেবা করতেন। তাহলে কি করে সেবা দিত? একটা কথা জানবেন, ভক্তি যার ভগবান তার। বা ভক্তের ভক্তি যত ঊর্ধ্বগামী হবে, জানবে ভগবানের করুণা ঠিক ততটাই নিম্নগামী হবে। কারণ একটা শ্যামা সঙ্গীতে একটা জায়গায় বলেছে যে ভক্তি আমার ধূপের মতো উড়িয়ে ওঠে অবিরত, শিবলোকে দেবে দেউলে, শিবলোকে দেবে দেউলে, মার্শি চরণ পরশিতে পরশিতে
পরশিতে মাগো শ্যামা নামে লাগিল আগুন আমার দেহ ধূপ কাঠিতে। এই গানটা আমি কেন গাইলাম? কারণ গানটা গাইবার উদ্দেশ্যটা হলো এখানে বলছে যে শ্যামা নামে লাগাও আগুন, আগুনটা লাগাও, শ্যামা নামে আগুন লাগাও। কিসে আগুন লাগাতে বলছে? পার্থিব জগতের ধূপকাঠিতে নয়। কোন ধূপকাঠিতে? দেহরূপ ধূপকাঠিতে। আর সেই দেহরূপ ধূপকাঠিতে শ্যামা নামের আগুন লাগিয়ে কি বলছে, ও মা ধূপ যখন জলে দেখবে ধূপে ধোঁয়া হয়, সেই ধোঁয়া উপরে যায় না নিচের দিকে যায়? কোনটা হয়? উপরের দিকে যায়। তো সেই জন্য বলছে তোমার ভক্তিরূপী ধোঁয়াটা যখনই উপরের দিকে যাবে, মানে শিবলোকে দেবদেউলে যখন পৌঁছে যাবে, তোমার নিবেদন, তোমার আকুলতা, তোমার প্রার্থনা, তোমার ব্যাকুলতা যখন ভগবানের দুয়ারে ভগবানের কাছে পৌঁছে যাবে, আর ভগবান যখন জানতে পারবে ভগবানের করুণা বৃষ্টি, করুণা বাড়ি আপনা থেকে নিচের দিকে ঝরে পড়বে। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তাহলে ভগবান বললেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। কারণ ভক্তের জন্য আমি সব কিছু করতে পারি। ভগবান ভক্ত এত ভালোবাসে। ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা, আমরা তো ডাকতে জানি না, আমরা তো ডাকতে পারি না, ডাকার মধ্যে সেই আকুলতা নেই, ডাকার মধ্যে ব্যাকুলতা নেই। ভগবান বললেন যে আমাকে ডাকতে গেলে বারবার ডাকার কোনো দরকার নেই, একবার ডাকো, একবার। সেই ডাকের মধ্যে যেন প্রেম থাকে, সেই ডাকের মধ্যে যেন অনুরাগ থাকে, সেই ডাকের মধ্যে যেন চোখে দুফোঁটা জল থাকে। মাগো, শুধু নিজের স্বার্থের জন্য ভগবানের কাছে গিয়ে কাঁদবো ওটা করো না, ও কান্নার কোনো দাম নেই। কাঁদতে যদি হয়, যিনি দুটো নয়ন দিয়েছে তার নয়ন দিয়ে তার সামনে বসে চোখে জলটা ঝরিও। যেমন গঙ্গা জলে গঙ্গা পূজা হয়, তেমন দেহটাকে তো ভগবান দিয়েছে। তাহলে ভগবানের দেহটাকে নিয়ে যদি তার সেবায় কাজে না লাগাতে পারলাম, এ মানব জীবন বৃথা মায়না। হ্যাঁ গো, জড় ভরত হরি ভস্তে গেল জঙ্গলে, আর হরি ভস্তে গিয়ে একটা ছোট্ট শাবক হরিণ, মানে হরিণের বাচ্চা ওই নদীর জলে ভাসতে ভাসতে যখন ওই জড়ভরতের সামনে গিয়ে এসেছে, ওই ছোট্ট শাবক বাচ্চাটাকে দেখে জড়ভরত আর থাকতে পারল না, মায়ায় বশীভূত হয়ে ওই ছোট্ট হরিণের বাচ্চাটাকে তুলে নিয়ে তাকে খাওয়াচ্ছে, তাকে ঘুম পাড়াচ্ছে, তাকে আদর করছে, তাকে যত্ন করছে। তার টাইমে টাইমে যত্ন নিতে নিতে কথা ছিল হরি ভজবো, কিন্তু হরি ভজতে গিয়ে হরিণ ভজে ফেলল। তো সেই জন্য বারবার করে জানিয়ে দিচ্ছে, টনক নড়িয়ে দিচ্ছে, কৃষ্ণ ভজিবারে তরে সংসারেতে আইনু, সংসারেতে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে আমি বৃক্ষ সম হইনু, আমি বৃক্ষ সম হইনু। ফলে রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, ডালে ভাঙি পড়ে, কালে রূপে সংসারেতে কি কি বাসা করে, পক্ষ বাসা করে। তো ভেবে দেখো, কৃষ্ণ ভজনের দেহটাকে পেয়ে যদি তুমি কৃষ্ণ ভজন না করে সকালবেলা কি খাবো তার স্লিপ করে বাজারে গেলে বড় বড় দুটো ব্যাগ নিয়ে বাজার করে নিয়ে এসে নিত্য নতুন আইটেমে শুধু নিজেরাই খেলে, নিজেরাই খেলে কেন বললাম, খাওয়া হয় কখন, যখন বাজারে যাওয়া হয়, বাজারে গিয়ে যখন যেটা লাফাচ্ছে সেগুলো নিয়ে এসে কেটে রান্না করে ওটাকে খাওয়া বলে। কিন্তু পাওয়া কাকে বলে জানো? পাওয়া তাকে বলে
যখন তোমার ঘরে গোপীনাথ থাকবে, যখন তোমার ঘরে রাধা গোবিন্দের বিগ্রহ কিংবা চিত্রপট থাকবে, যখন তোমার মনে হবে এটা আমার সংসার নয়, এটা আমার রাধা গোবিন্দের সংসার, এটা আমার ভগবানের সংসার, আজকে বাজারটা, আজকে রান্নাটা আমি তার জন্য করছি। হয় না বাজে একদম কি করতে হবে? দেখো শুধু বাবা দাও ও তো দুই শালা ভাগ্নির মধ্যে যাবে, যাও দেখো দেখো